নমস্কার বন্ধুরা, রকমারি আহারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি আরও একটি নতুন স্ন্যাক্সের রেসিপি নিয়ে। আজ আমি বানাবো মাছের চপ। তাহলে চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি শুরু করা যাক। মাছটি সিদ্ধ করার জন্য আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, এবার কাতলা মাছের পেটির পিসগুলো দিয়ে দেবো একে একে। এবার আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5-6 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকা খুলে দেখে নেব। মাছ আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার তুলে কাঁটাগুলো বেছে নেব। মাছগুলি আমি কাঁটা বেছে নিয়েছি ও পেটিতে যেই ছালের অংশটি থাকে সেই ছালটাও আমি বাদ দিয়ে দিয়েছি। চপের পুরটি রেডি করার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল। অয়েলটি আমাদের গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এইভাবে ছোট ছোট করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো আদা কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রসুন কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে 2-4 মিনিট ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। 2-4 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা এখানে বুঝে দিতে হবে, কারণ আমি মাছ সিদ্ধ করবার সময় লবণ ব্যবহার করেছিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। ভালো করে নেড়ে ছেড়ে মশলার সাথে এই গুঁড়ো মশলাগুলো ভেজে নিচ্ছি। মশলা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করা কাঁটা ছাড়ানো মাছটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এবার সিদ্ধ করে মেখে রাখা আলু দিয়ে দেব। আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মাছের পুরটি আমি একটি ভেজিটেবিল ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি।
এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এই ভাজা মশলাটি তৈরি করবার জন্য গোটা ধনে, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, দুটো গোটা এলাচ ও একটি দারচিনি আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর যে কোনো চপ তৈরি করতে গেলে এই মশলাটি অতি অবশ্যই ব্যবহার করতেই হবে, তবেই চপের স্বাদ আরও সুস্বাদু হয়ে উঠবে। চপের পুরটি আমাদের রেডি। এবার আমি সামান্য ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। চপের পুরটি আমি একটি প্লেটে নামিয়ে নিয়েছি। এবার ঠান্ডা করার জন্য রেখে দেব। চপের পুরটি পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার একে একে চপগুলি গড়ে নেব। কিছুটা চপের পুর নিয়ে এইভাবে আমি গোল করে নেব। গোল করে এইভাবে চ্যাপ্টা করে ওভাল শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। এইভাবে আমি আরো একটি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এইভাবে গোল করব, তারপরে এইভাবে হাতের সাহায্যে চ্যাপ্টা করে ওভাল শেপ দিয়ে নেব। এইভাবে আমি সমস্ত চপগুলি গড়ে নেব। চপগুলি আমাদের গড়া হয়ে গেছে। এবার পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো। শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নিচ্ছি। এবার সামান্য সামান্য জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। খুব ঘন করব না, পাতলা করব। ব্যাটার আমাদের রেডি। এবার একে একে কোট করে নেব। প্রথমে একটি চপ নিয়ে কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডিপ করে নেব। তারপর ব্রেড ক্রাম্বসে দিয়ে দিচ্ছি কোটিং এর জন্য। আবার কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডিপ করে নেব। আমি এখানে ডবল কোটিং করছি। একটি চপ আমাদের কোটিং করা হয়ে গেছে। বাকি চপগুলি এই একইভাবে আমি কোটিং করে নেব। সমস্ত চপ আমার কোটিং করা হয়ে গেছে। এবার আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, তারপর ভেজে নেব। আধ ঘন্টা পর ফিরে আসছি। কাতলা মাছের চপগুলি ভাজবার জন্য তেল আমাদের গরম হয়ে গেছে। এবার একে একে আমি চপগুলি ভেজে নেব। কাতলা মাছের চপগুলি আমাদের উল্টে পাল্টে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একে একে তুলে নিচ্ছি।
আমি টিস্যু পেপারের উপরে রাখলাম। বাকি চপগুলি আমি এইভাবেই ভেজে নিচ্ছি। সমস্ত চপগুলি আমাদের ভাজা হয়ে গেছে, এবার সার্ভ করব। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।